আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে দেখেন তো। জি ভাই দেখা যায়। আর একটু গ্রুপ এত এই জি দুইটা ভাই দেখা যায়। এই গ্রুপে লেখা দেন তো, সবাই জয়েন করেন, এটা একজন লেখা দেন, আশেপাশে আপনারা লেখা দেন, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি শুরু করি মনে করেন। আচ্ছা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আপনারা ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট করছিলেন না, গ্রেডিয়েন্ট মনে আছে ইলাস্ট্রেটরে? জি ভাইয়া মনে আছে। জি ভাই মনে আছে। গ্রেডিয়েন্ট তো বলছেন দুই বা ততোধিক কালারের মিশ্রণ। এই যে এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, আমি একটা লেয়ার নিয়ে নিই। এই যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করার জন্য আমি এই গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করব। ক্লিক করে যখন আমি ক্লিক করব, এটা দিয়ে রাখি। এই যে দেখেন এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডের যেই কালারটা থাকবে, এই কালার এখানে ডিফল্ট কিন্তু একটা থাকে এখানে গ্রেডিয়েন্ট। এখানে ক্লিক করলেই এটা চলে আসে। আবার মনে করেন আমি অন্য যে কোনো কালার দিই না কেন, দেখেন এখানে এখন সাদা কালার দিছি, এখানে সাদা কালার চলে আসছে। আবার যদি অন্যটাতেই এখানে এটা দিই আমি, দেখেন এই যে এখানে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড একটা ডিফল্ট এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট শো করতেছে, বুঝতে পারছেন? আমি জাস্ট এই ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি ডাইরেক্ট এখানে এইভাবে কাজ করতে পারি। এবার টান দিবেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। প্রথমে লিনিয়ার দিয়ে রাখি, তারপর একটা একটা করে পরে দেখবো আমি। এই যে এটা হচ্ছে লিনিয়ার, এটা রেডিয়াল, এটা হচ্ছে অ্যাঙ্গেল, কি লেখা ওটা দেখি, অ্যাঙ্গেল, গ্রেডিয়েন্ট, রিফ্লেক্ট, ডায়মন্ড, একটা একটা করে দেখবো। এভাবে আপনি টান দেন, টান দেন, এইভাবে টান দেন, তাহলে কালারের মিশ্রণটা বেশি পরিমাণ হবে, হয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হবে। অল্প পরিমাণ টান দেন, এরকম হবে। এই হচ্ছে বিষয়টা। এবার টান দেন আপনি। এখন আমি এই এর তো ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমার এই যে ফরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে এখানে ডিফল্ট দেখাবে। এখন যদি আমি এখানে আবার ক্লিক করি, ক্লিক করলে এই যে এখানে যেমন এই যে এখানে বার দেখাবে, এই ইলাস্ট্রেটর এরকম, ইলাস্ট্রেটরের মতো এরকম বার দেখাবে। অথবা এই যে এখানে আরো এই যে আরো এখানে ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে, আরো এখানে ডিফল্ট গ্রেডিয়েন্ট আছে, এগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। আর এখানে আমরা যদি নিজেদের মতো দুই বা ততোধিক কালার নিয়ে গ্রেডিয়েন্টে কাজ করতে চাই, তাহলে আমরা কি করতে পারবো, এখানে আমরা এই মাউসটা এখানে নিয়ে যাই, ওই যে ইলাস্ট্রেটরের মতো এখানে ক্লিক করি, এই যে একটা কালার, একটা ওপেন হয়েছে, ঠিক না, একটা স্লাইডার ওপেন হয়েছে এই বারের ভিতরে, ঠিক না? জি ভাই। জি ভাই। হ্যাঁ, এখানে ক্লিক করেন, এখানে আপনি কালার পরিবর্তন করতে পারবেন। আবার এই মাউসটা এখানে নিয়ে যান, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে আপনি কালারগুলো পরিবর্তন করতে পারবেন যে কালারটা দিতে চান। আবার ইচ্ছা করলে আপনি সোয়াচ থেকেও নিতে পারবেন। এই যে মাউসটা এখানে নিয়ে যান, এই যে দেখেন এখানে আই ড্রপার দেখাবে। এখানে আপনি মনে করেন এই পয়েন্টে রাখবেন, এই পয়েন্টটা ক্লিক করে নেন, তারপর নিয়ে যান কোন কালারটা দিবেন, এভাবে দিয়ে নেন, আপনি দিয়ে নেন। আমার মাউসে মারাত্মক সমস্যা হইতাছে, মাউস কিনা লাগবে। দেখেন এই আর কি বিষয়টা। এখন আপনি ওকে দেন, এখন দেখেন এটা শো করতেছে। এখন এইভাবে টান দেন, এখন এই ধরনের আর কি গার্ডিয়ান অ্যাপ্লাই হবে, আপনি যেটা চাচ্ছিলেন, যেটা বানাইছেন ওখানে, ওটাতে একইভাবে আপনি ক্লিক করেন, এটা আপনি ক্লিক করেন, এখানে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাবে। ক্লিক করেন, এই যে এখানে ডিলিট প্রেস করেন, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখান থেকে লোকেশন পরিবর্তন করা যাবে, লোকেশন আপনার পরিবর্তন করা যাবে, এরকম আর কি। ইলাস্ট্রেটরের মতো, ইলাস্ট্রেটর পারলে এটাও পারবেন, কঠিন কিছুই না। এখানে সলিড আছে, এখানে নয়েজ দিয়ে অ্যাপ্লাই করে দেখবেন, এটা নয়েজের মতো হবে হয়তো। অ্যাপ্লাই করে দেখি আমরা, এই যে এরকম টাইপ হয়ে গেছে, ঠিক না, দেখছেন? জি ভাইয়া। বাকিগুলো ফাংশন নড়াচড়া করে দেখবেন, যা আছে তাই রাখি, আমি সলিড রাখি। হ্যাঁ, ওকে। আচ্ছা, এটা যেটা ব্যাপার আছে গ্রেডিয়েন্ট, আশা করি বুঝতে পারছেন বিষয়টা। এখন মনে করেন আপনি এখানে গ্রেডিয়েন্টে ক্লিক করেন,
এটা তো হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে আপনার লিনিয়ার গ্রেডিয়েন্ট। এখানে যদি আমি ক্লিক করে নিই লিনিয়ার গ্রেডিয়েন্ট, আবার এখানে কিন্তু ওই যে এটা দিলে রিভার্স হয়ে যাবে। দেখেন কালারটা এখানে দেখবেন রিভার্স হয়ে গেছে। আবার ক্লিক করেন, উঠাই দেন, এই যে দেখেন এখানে খেয়াল করেন, লক্ষ্য করেন বিপরীত পাশ হয়ে গেছে। আবার দিলে রিভার্স হয়ে যাবে। এই আর কি বিষয়টা, টান দিয়ে এটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে হবে এখান থেকে। আচ্ছা, এটা গেল বিষয়টা। এবার আমি এটা উঠাই রাখি, মনে করেন এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট ইলাস্ট্রেটর ছিল না আমাদের, ছিল? জি ভাইয়া, ছিল ভাইয়া। হ্যাঁ, এখানে আমি ক্লিক করি, দেখেন ক্লিক করে টান দেই, রেডিয়াল অল্প পরিমাণ টান দেই এরকম হবে, আর বেশি পরিমাণ টান দেই এরকম হবে। এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, ঠিক আছে? জি ভাইয়া। টান দেন রেডিয়াল গ্রেডিয়েন্ট। তারপর হচ্ছে আপনার এটা ক্লিক করেন অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, টান দিলে একটা কোণা দিয়ে যেখানে টান দিব আমি ওই যেখানে ধরে টান দিব, ওই যে এখানে যেমন এখান থেকে এখানে টান দিছি, এখানে একটা অ্যাঙ্গেলের মতো দেখাচ্ছে। ওকে, এই জন্য এখানে একটা অ্যাঙ্গেলের মতো দেখাচ্ছে। এটা হচ্ছে এই ধরনের গ্রেডিয়েন্ট। আর কালার চেঞ্জ সব একই রকম, সব ক্ষেত্রে একই রকম। এটা হচ্ছে অ্যাঙ্গেলের মতো দেখাবে। আবার যদি আমি এটা ক্লিক করি, এটা কি গার্ডিয়ান আমার দেখেন এটা হচ্ছে রিফ্লেক্ট গার্ডিয়ান। এটা ক্লিক করলে এই যে এখানে আমি ক্লিক করি, আপনার এই বাম পাশে যে লাল কালারটা এটা মিডিলে থাকবে, আর এই ডান পাশের এই কালারটা দুই পাশে ছড়াই যাবে আর কি। এটা ডিলিট করে দিই আমি একটা পয়েন্ট, ওকে দিই। এবার বুঝতে পারছেন বিষয়টা? রিফ্লেক্ট গার্ডিয়ান, হ্যাঁ এরকম হচ্ছে বিষয়টা। তারপরে কঠিন কিছুই না। তারপরে এটা হচ্ছে ডায়মন্ড গার্ডিয়ান। ডায়মন্ড গার্ডিয়ান টান দিলে ডায়মন্ডের মতো দেখা যাবে, ঠিক আছে? কি বললাম? ডায়মন্ডের মতো দেখা যাবে, এই আর কি বিষয়টা। তারপরে প্রয়োজনে কালার চেঞ্জ করে নেন। স্টারের মতন হচ্ছে। ছোট করে টান দেন, ডায়মন্ডের মতো দেখা যাবে। ওকে, আচ্ছা এই ট্রান্সপারেন্সি চেক মার্ক উঠায় কাজ করি, এটা কেমন দেখা যায়? ডিফল্ট যেটা সেটাই রাখি। আচ্ছা শোনেন, তারপরে আপনার আচ্ছা ডিলিট করে দেই। আচ্ছা মনে করেন আমি একটা ইমেজ নিয়ে আসি, একটা তো ইমেজ ডাউনলোড দিয়ে রাখছিলাম, মনে করেন এই একটা ইমেজ নিয়ে আসলাম। মনে করেন আমি ফটোশপ ওপেন করি, এটা আমি লেট বাটন ধরে টান দেই, ফটোশপে ওপেন করি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে একটা লেয়ার নিয়ে নিই, মনে করেন গার্ডিয়ান নেই, টান দেন এইভাবে, টান দেন। তারপরে এই যে ইলাস্ট্রেটর এগুলো ছিল না, দেখছিলেন মনে আছে? এই যে ডার্কেন, হ্যাঁ জি ভাইয়া ছিল। হ্যাঁ, ইমেজের উপর ওপেন করে দেখেন, এই আর কি বিষয়টা। হ্যাঁ ওকে, জি ভাইয়া। এখানে দিয়ে এখানে অপাসিটি কমায় দেখবেন কেমন হয় প্রয়োজনে, এগুলো দিয়ে দেখেন কি হয় না হয়, দেখেন একটু। আচ্ছা আপনারা গ্রেডিয়েন্টটা প্র্যাকটিস করেন, আর একটা ইমেজ নিয়ে একটা আলাদা লেয়ার নিয়ে একটা কালার নিয়ে তারপর প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস করা হলো বলবেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ইমেজ ওপেন করবেন আগে, ইমেজ ওপেন করে আলাদা একটা লেয়ার নেবেন, লেয়ারের ভিতরে গ্রেডিয়েন্ট দিবেন। এই যে দেখেন স্ক্রিন দেখা যাচ্ছে আমার, দেখেন তো একটু।
এই যে আমি একটা লেয়ার নিছি, এই যে এখানে একটা লেয়ার নিছি, এখানে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দিছি, আর তো কিছু না। বুঝতে পেরেছেন? এইখান থেকে একটা চেঞ্জ করে দেন একটুখানি, অথবা এই অপাসিটি কমাই দিয়ে দেখেন কেমন দেখা যায়। তারপর এগুলো পরিবর্তন করে দেখবেন কেমন দেখা যায়। এগুলোই তো করছি। ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে এখানের যে ব্রাশ টুলটা আছে, এই যে ব্রাশ টুল, এই যে দেখেন ব্রাশ টুল, এটা নিয়ে আমি কাজ করি। এটা ব্রাশ টুল নেই, এই যে ব্রাশ টুল নিয়ে এভাবে টান দেন, ঠিক আছে? টান দিবেন এভাবে। বিভিন্ন ধরনের ব্রাশ আছে, লেড বাটনে টান দেন, এখানে বিভিন্ন ধরনের আছে, দেখাচ্ছি একটু পরে। এই ব্রাশের সাইজটাকে আপনি বড় ছোট করতে পারবেন। লেয়ার নিয়ে কাজ করবেন সবসময়। আমি একটু লেয়ার নিয়ে কাজ করি। এখান থেকে লেয়ার নেই মনে করেন, লেয়ার নিয়ে দিবেন, কাজ করবেন সবসময়। এই ব্রাশ সাইজটাকে আপনি বাড়াতে কমাতে পারবেন। কিবোর্ড থেকে যদি আমি এন্ড থার্ড ব্র্যাকেট প্রেস করে ধরে রাখি, দেখেন এটা বড় হয়ে যাবে। আবার যদি ক্লোজ স্টার থার্ড ব্র্যাকেট ধরে রাখি, এটা ছোট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। বড় হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে? আবার আপনি রাইট বাটন ক্লিক করে এটাকে বড় ছোট করতে পারবেন। এই যে এটাকে, এই যে এখানেও আছে অপশন, এখানেও আছে একই জিনিস। আচ্ছা দেখেন, এখানে যদি আমি ব্রাশটাকে যদি হার্ডনেস থেকে বাড়াই দেই, এটা হবে হার্ড ব্রাশ, এজগুলো হার্ড থাকবে, ঠিক আছে? দেখেন, ঠিক না? এটা হচ্ছে এজগুলো হার্ড থাকবে অনেক। আর এটা যদি আমি এভাবে সফটনেস একটু কমাই দেই অথবা আরো কমান, এটা দেখেন এটা সফট ব্রাশ, আর এজগুলো সফট থাকবে, ঠিক না? বুঝতে পেরেছেন? ভাইয়া। আরো এখানে কমানো বাড়ানো যাবে, সফট ব্রাশ। আরেকটা লেয়ার নেই মনে করেন, এই লেয়ারটা বন্ধ করে দেই। এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। এই যে এখন তো ডিফল্ট ভাবে হয়তো এই ব্রাশগুলো আছে, এই যে এই ব্রাশগুলো আছে, নিচে বিভিন্ন ধরনের ব্রাশ আছে। এই যে দেখেন ব্রাশ, এভাবে টান দেন, এখানে বিভিন্ন ধরনের ব্রাশ আছে কিন্তু, ঠিক আছে? আবার এই যে এই ধরনের ব্রাশে আপনি এই যে এটা নিলেন, দেখা যাচ্ছে নেওয়ার পরে এখানে আপনি রাইট বাটন ক্লিক করেন, এই ধরনের ব্রাশ আবার এইখানটা কিন্তু আপনি অ্যাঙ্গেলটা পরিবর্তন করতে পারবেন এইভাবে। এই দেখেন অ্যাঙ্গেলটা পরিবর্তন হয়েছে, দেখেন ব্রাশের দিকে তাকান, পরিবর্তন হয়েছে। জি ভাইয়া। ঠিক আছে, পরিবর্তন করা যাবে, পরিবর্তন করা যাবে। এটা যেরকম আছে সেরকমই রাখি আমি। এই হচ্ছে বিষয়টা। ক্লিক করেন এরকম হবে, আবার টান দেন লেফট বাটন ধরে এরকম হবে, ক্লিক করেন এরকম হবে। ক্লিক করেন, টান দেন, ক্লিক করেন, এই হচ্ছে অবস্থাটা। আচ্ছা ডিলিট করি, লেয়ারগুলো ডিলিট করে দিই, মনে করেন লেয়ারগুলো ডিলিট করি। আবার নেই মনে করেন, লেয়ার নেই, আমি ব্রাশ নেই। আচ্ছা প্রথম ব্রাশটা দিয়ে আবার একটু বুঝাই, একটা জিনিস বুঝাই। মনে করেন এইটাই নেই, দেখেন এগুলা কি অবস্থা, এখন কি অবস্থায় আছে লক্ষ্য করেন আপনারা। এবার যদি আপনি ফ্লো, এখানে ফ্লো দেখতে পাচ্ছেন 100%, এটা যদি আপনি কমায় দেন, মনে করেন এটা আপনি 20% করে দিলেন, দেখেন এখন কি অবস্থা হয়ে গেছে, দেখছেন? ফ্লোটা কমে গেছে, ফ্লোটা কমে গেছে আর কি, ঠিক আছে? ফ্লোটা কমে গেছে। আবার আরো 50% দেন, ফ্লোটা আরো বাড়বে। 100% দেন, পুরোপুরি হবে। এই আর কি। আবার
এখানে এসে আপনি মনে করেন এখান থেকে অপাসিটি কমায় নেন, তাহলে কি নিচের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। কিন্তু দেখেন আমি আরো সেট কমাই, মনে করেন এখানে 30% দিই, এটা নিচের ব্যাকগ্রাউন্ড দেখা যাবে এখন। ঠিক আছে, কি বললাম? জি ভাইয়া। অপাসিটিটা বোঝেন কি জিনিস, ঠিক না? নিচের ব্যাকগ্রাউন্ড কমাতে হবে। আর আর এইটা একটু বুঝাইতেছি, দেখেন এটা আমি একটু এটা বোঝানোর জন্য আচ্ছা অল্টার কন্ট্রোল জেড একটু পিছনে যাই আমি। আপনাদের কন্ট্রোল জেডটা পিছনে যাবে, আমার কাছে অল্টার কন্ট্রোল জেড একাধিকটা পিছনে যেতে হলে। আচ্ছা ব্রাশ টুলটা নেই। একটা জিনিস আপনি লক্ষ্য করেন, অপাসিটি 100% করে রাখবেন, এখানে করে রাখি। দেখেন একটা জিনিস, সেটা হলো এবারে এইটা দেখি আমরা এটা একটু সফট ব্রাশ নিয়ে নিই, সফট করে নিই এটাকে, ব্রাশটাকে একটু সফট করে নিই। দেখেন আমি একটু একটা জিনিস লক্ষ্য করেন, আমি ক্লিক করে ধরে রাখছি, দেখেন এটা একটা অবস্থা। আবার আমি এই যে এয়ার ব্রাশ এটা আমি ক্লিক করে নেই, এবার আমি লেয়ার বাটন ধরে রাখি, দেখেন এটা বেড়ে গেছে না? ক্লিক করে ধরে রাখতে সরাই যেতেছে। ঠিক আছে, জি ভাইয়া। জি ভাইয়া। উঠায় দেন, দেখেন এই অবস্থা। আবার করেন, ক্লিক করে ধরে রাখেন, সরাই যেতেছে, ঠিক না? এই হচ্ছে অবস্থা। লেয়ার নিয়ে কাজ করবেন সবসময়, লেয়ার নিয়ে কাজ করবেন। এই ডি দিয়ে ফরগ্রাউন্ডে কালো নিয়ে নেই, অল্টার দিলে একটা কালো কালার নেই মনে করেন। আমি মনে করেন এখান থেকে মনে করেন ব্রাশটা নিয়ে, ব্রাশ টুলটা নিয়ে এখান থেকে একটা সফট করাই আছে, ধরেন এখান থেকে এরকম দিলাম সাদা কালো। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি কি, আপনার এটা ব্রাশটা সবসময় নিবে ফরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে, ঠিক আছে? ফরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে, বুঝা গেছে কথা? কি বললাম বলেন তো? জি ভাইয়া। এই যে একটু এই যেমন এই যে ফরগ্রাউন্ড কালার নিবে সবসময়, যেমন ফরগ্রাউন্ড কালো আছে না, এখন কিন্তু কালো কালার নিতেছে এখানে, ঠিক আছে? আবার যদি মনে করেন অন্য কালার দেই, মনে করেন ডাবল ক্লিক করি আমি, এখন কিন্তু লাল নিবে, ঠিক আছে? ফরগ্রাউন্ড কালার নিবে। জি ভাইয়া। আমি মনে করেন একটা লেয়ার নিয়ে নেই, এটার ডি দিলে কি হবে, এখানে ফরগ্রাউন্ড করলে কালো সাদা আসা পড়বে, ঠিক না? কি ওটা ডি প্রেস করলে ডি দিয়ে দিই, আমি অল্টার দিলে দিয়ে কালো কালার দিয়ে দিই, এটাকে শর্ট ব্রাশ করে দিলাম। মনে করেন এটাকে আমি লেয়ার বাটন ধরে রাখি, সরি আমি সাদা দিয়ে দিই এটা ফরগ্রাউন্ডে, ওকে? এবার লেয়ার বাটন ধরে রাখি, এরকম একটা কিছু দিলাম, ঠিক আছে? অথবা একটু বড় করে দেই, এই রাখি মনে করেন। আবার এই ব্রাশটাকে আমি এবার সফট করে দিই, হার্ড করে দিই। কি করে দিই আবার বলেন তো? হার্ড একেবারে 100% হার্ড করে দিই আমি। এবার ছোট করে দিই, আমি প্রয়োজনে একটা লেয়ার নিয়ে নেই, মনে করেন মাঝখান দিয়ে আবার একটা দিয়ে দিলাম এরকম হার্ড করে, ঠিক আছে? একটা চাদর মতো একটা কিছু হয়ে গেল, ঠিক না? নাকি বলেন? জি ভাইয়া। চাঁদের মতো আমার এটা একই আলাদা লেয়ার নিয়ে একই লেয়ার নিয়ে ফেলছি, এই হচ্ছে বিষয়টা। একটা লেয়ার নেই আমি, এখানে একটা লেয়ার নেই, আমার মাউসটা ডিস্টার্ব করতেছে, মারাত্মক ডিস্টার্ব করতেছে। এরকম একটা দিলাম। এই যে এখানে কিন্তু অনেক ধরনের ব্রাশ আছে। এক মিনিট, একটা ফোন আসছে আমার। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া শোনা যায়। জি ভাই শোনা যায়। এই যে ব্রাশ নেই, এই যে এখানে আরেক ধরনের ব্রাশ আছে, দেখেন
এই যে ঘাসের মতো ব্রাশ আছে, এটা নিয়ে এটা বড় করে দিই, এটা বড় ওই যে এখান থেকে একটু করে দিই। এখানে মনে করেন আমি গ্রিন দিয়ে দিলাম। একটা লেয়ার নিয়ে নিই, ছোট করে নিলাম মনে করেন। এই যে দেখেন, এই যে এখানে ছড়া যাচ্ছে তো বিভিন্ন কালার আছে। এটা এরকম হয় কেন জানেন? এই যে এখানে সেটিংস আছে, দেখেন একটা জিনিস, এই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে ব্রাশ নামে একটা অপশন আছে, এখানে পাবেন। এই যে ব্রাশের এখানে অনেক সেটিংস আছে, এই যে সেটিংস আছে, এখানে ক্লিক করেন ব্রাশের এখানে, অথবা যে এখানে ক্লিক করেন, এটা এই সেটিংসটা ওপেন হবে। বিভিন্ন সেটিংস আছে, ঠিক আছে। এই যে এখানে এই যে এই কালার ডাইনামিকটা দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে। জি ভাইয়া দেখা যায়। কালার ডাইনামিকটা উঠাই দেন। এই যে এখন যেটা আমি করতেছি, এটা কিন্তু মাল্টি কালার হইতেছে, বিভিন্ন কালার হয়েছে, গ্রিনও আছে আবার কালো রঙও আছে, এরকম একটা কালার, ঠিক না নাকি? আমি যখন করতেছি জি ভাইয়া। কিছু ব্রাশ আপনি কালার ডাইনামিকের চেক মার্কটা উঠাই দেন, একই কালার থাকবে, ঠিক আছে। এই হচ্ছে, এখানে বিভিন্ন সেটিংস আছে, এগুলো নিয়ে একটু আপনারা নাড়াচাড়া করবেন, ঠিক আছে। এই যে এখানে মনে করেন, এই যে এখানে মনে করেন, এই যে এটা দিলেন, এটা কিন্তু দেখেন প্রিভিউ দেখাচ্ছে, ওকে, প্রিভিউ দেখাচ্ছে। এখন যদি করেন, এটা কি হালকা ভাবে হবে হয়তো, আবার এটা দেন, এখন দিলে কি অনেক ঘন হবে, টান দেন লেফট বাটন ধরে অনেক ঘন হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, বিষয়টা জি ভাইয়া। অনেক ঘন হবে, এরকম হচ্ছে বিষয়টা। আবার ক্লিক করেন আপনি, করে দেন, এরকম আর কি কমানো বাড়ানো যাবে। আবার এখান থেকে ওই যে অ্যাঙ্গেল এরকম এই যে ঘোরানো যাবে, এটা ওকে। এটা এইভাবে রেখে দিলেন, তাহলে এই ধরনের অ্যাঙ্গেল এলো, ওকে। বিষয়টা হচ্ছে এরকম। আমার আগে কোথায় সেটিংসটা কোথায় ছিল? এটা রিসেট দেওয়ার অপশনটা কোথায়? রিসেট, আচ্ছা, এটা সম্ভবত এইভাবে ছিল সেটিংসটা। এগুলো দেখবেন এখান থেকে। আচ্ছা, এখানে যা আছে তাই রাখি। এখানে ছোট অনেক জায়গায় আছে ছোট বড় করার অপশন, বুঝতে পেরেছেন? এখানে স্ক্যাটারটা উঠাই দেন, উঠাই দিলে আরো হালকা হয়ে গেছে, দেখছেন? হ্যাঁ, এই যে কথা বললেন, স্ক্যাটারটা উঠাই দিছি, আরো হালকা হয়ে গেছে, ওকে। এই যে দেখেন, আমি ডিলিট করে দিই মনে করেন, আরো হালকা হয়ে গেছে একেবারে, ঠিক না? আবার নেই, আমি স্ক্যাটিংটা দিয়ে রাখি, দিয়ে রাখলে আরো হবে। এইভাবে সেটিংস গুলো একটু চেক মার দিয়ে একটা একটা করে দেখবেন কি হয় না হয়, ওকে। এগুলো তো আসলে প্র্যাকটিস করার মাত্র করতে করতে আপনার মাথায় বিষয়গুলো ঢুকাতে হবে, ঠিক না? এই শেপ মোড উঠায় চেক মার্ক উঠায় দেখবেন কি হয় না হয়, এগুলো নিজেরা দেখবেন। আগে যেমন শেপ, যেমন যেখানে আমি একটু অল্টার কন্ট্রোল জেড দিয়ে এটা একটু আগে যখন কাজ করতেছিলাম, এটাতে ক্লিক করি মনে করেন, আমি মনে করেন এটা দিয়ে রাখি শেপ ডাইনামিক্স। এই দেখেন দেখাতার আছে, ঠিক না? আবার এটা উঠাই দেন, সরি, উঠাই দেন, সোজা সোজা থাকবে নাকি বলেন? এই যে দেখেন প্রিভিউ দেখাচ্ছে এখানে, বুঝা গেছে কথা? জি ভাইয়া। প্রতিটা ব্রাশের কিন্তু সেটিংস আছে, ওই সেটিংস হলো প্রতিটা ব্রাশের ক্ষেত্রে আছে, ওকে। এই হচ্ছে বিষয়গুলো। একটা লেয়ার নেই মনে করেন, আগে কি সরাই গেছিল না? ওটা ডাইনামিক্সটা আমি একবার উঠাই দিছি চেকমেট, এখন সোজা আছে, ঠিক না? বুঝতে পারছেন বিষয়টা?
জি ভাইয়া, বুঝতে পারছি। এই লেয়ার প্যাটার্ন ধরে এবার টান দিচ্ছি, লেয়ারটাকে নিচে নামাই দিই মনে করেন, এভাবে রাখলে কেমন দেখা যায়? আচ্ছা আচ্ছা, এটি সেটিংস গুলো নিয়ে একটু নাড়াচাড়া করেন, আপনার ব্রাশটা প্র্যাকটিস করুন সবাই, হ্যাঁ? ওকে, তারপর একটা ছোটখাটো ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেখাবো, একটু 5-10 মিনিট প্র্যাকটিস করুন সবাই। দিয়ে রাখলে এই যে এখান থেকে ডায়ামিটার কম বেশি করে দেখবেন, জিটার জিটার করবেন, দেখেন এই যে দেখেন জিটারটা দেখেন এখানে আরো ছড়াই গেছে, ঠিক না? প্রতিটা ব্রাশে কথা বলেন। জি ভাইয়া। এই যে এখানে যখন যেটা দেখেন এখানে ঘুরে গেছে, আর ওই যে প্রিভিউ কিন্তু দেখাবে কিরকম, আপনি যখন অ্যাপ্লাই করবেন কিরকম দেখবে, এখানে প্রিভিউটা দেখাচ্ছে। এই জিটারটা কম বেশি করে দেখেন, এই আর কি। আচ্ছা, ব্রাশটা সবাই প্র্যাকটিস করেন। ওখানে অল্প মানে আছে মোটামুটি, আচ্ছা শেয়ার করতে। এটা মিলবে না তো, 2014 সাথে 2020 মিলবে না তো। 2014 ব্যবহার করা অনেক মজা আছে, যেমন কাস্টম শেপে 2020 পাওয়াই যায় না, কাস্টম শেপ 2014 অনেকগুলো আছে। আপনার কি ভাইয়া 2014? 14 বুঝতে পারছেন? এই ভাইয়া এইগুলা। হ্যাঁ এইগুলা আপনারটা, হ্যাঁ ব্রাশে কি ওই যে উপরে কিন্তু ব্রাশ চেঞ্জের অপশন আছে, এখানে তো আছে, ওই যে উপরে কিন্তু আছে, ওই যে উপরে উপরে এখানে না, ওই যে ওইখানে বাম দিকে উপরে আমি যেখান থেকে ব্রাশ নিছি, এখানে হ্যাঁ হ্যাঁ এখানে নাই, শো করে না? ইয়াতে ক্লিক কর, ওখানে সেটিংসে ক্লিক করুন, ওই পাশে সেটিংসে ক্লিক করুন, ওই যে সেটিংস এখানে নিচে ইয়া দিয়ে দেন কি, আচ্ছা শেয়ার বন্ধ করেন, ইনস্টল দিয়ে নি আমি। এটা 2020 এগুলো একটু অন্যরকম ভাবে দেখায় এটা। হ্যাঁ অনেক কিছু আপনার সাথে হ্যাঁ কি বললেন? মিলতেছে। আচ্ছা, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা, মানে আমি বেরো আবার ঢুকি। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। নেট সমস্যা ছিল, বেরো আবার ঢুকলাম আর কি। স্ক্রিনটা শেয়ার করি। আচ্ছা দেখেন একটা জিনিস আমি ডিলিট করে দিলাম, আবার ব্রাশে ক্লিক করি, এই যে এখানে কিন্তু এই যে এখানে ক্লিক করেন, এই যে সেটিংস এর এখানে ক্লিক করেন, এখানে কিন্তু অনেক ব্রাশ আছে, বুঝতে পারছেন? অনেক ধরনের ব্রাশ আছে। যেমন আপনি ন্যাচারাল ব্রাশে ক্লিক করেন, ন্যাচারাল ব্রাশে ক্লিক করেন, এখানে অ্যাপেন্ড দিলে, এখানে ওকে দিলে জাস্ট এই যে এই ব্রাশের জায়গায় ওই ব্রাশগুলো রিপ্লেস হবে, আর এই অ্যাপেন্ড দিলে এগুলো তো থাকবেই, আবার নতুন করে ওই ব্রাশগুলো চলে আসবে আর কি, এরকম একটা কিছু। এই যে অনেক ধরনের ব্রাশ আছে।
আচ্ছা আমি আরেক ধরনের আরেকটা জিনিস দেখাই। আবার যেখানে কোনো প্রিসেট অপশন আছে, যে প্রিসেট ম্যানেজার, রিসেট ব্রাশেস দিয়ে দেন এখান থেকে, ওকে দিয়ে দেন, পূর্বে সেটিংস আবার চলে যাবে এখানে। এখান থেকে তো অনেক ব্রাশ নিতেই পারবেন, এই যে এখানে তো ব্রাশ আছেই অনেক, যেমন ড্রাই মিডিয়াস নেন, এখানে নিচে ওই ব্রাশগুলো চলে আসবে, ঠিক আছে। আবার দেখা যাচ্ছে ব্রাশ বেশি হয়ে গেছে, এখানে রিসেট দিয়ে দিলেন। কথা শুনতেছেন আমার? ওকে দিয়ে দিলেন। জি ভাইয়া। আবার একটা জিনিস, এখানে ব্রাশ লোড করা যায়, ব্রাশ লোড করা যায়। আর ইলাস্ট্রেটর ব্রাশ লোড করা, ওখানে ইলাস্ট্রেটর লোড করতে হবে, যে আদার লাইব্রেরি নামে একটা অপশন আছে ওইখান থেকে, বুঝতে পেরেছেন? এখানে লোড করতে হবে লোড ব্রাশ থেকে। তাহলে আমরা ব্রাশ লোড করি, এখানে লোড করি, মনে করেন আমরা গুগল সার্চ দেই, লেখেন ফটোশপ ফ্রি ডাউনলোড লিখে সার্চ দেই। এই যে ব্রাশ ইজি, খুব পপুলার একটা ওয়েবসাইট, ফটোশপে ব্রাশ, ইলাস্ট্রেটরের ব্রাশ আছে এখানে। ক্লিক করে ওপেন করি, মনে করেন এখান থেকে মনে করেন আপনি যেই ধরনের ব্রাশ চান এখানে পাবেন আপনি। আমি মনে করেন আমি কার ব্রাশ দরকার, আর গাড়ির ব্রাশ, আমি মনে করেন গাড়ি কার ব্রাশ লিখে, কার লিখে সার্চ দিই, দেখেন কারের ব্রাশ পাবো হয়তো। এই যে বিভিন্ন গাড়ি ঘোড়ার আমি ব্রাশ পাবো এখানে। এখন একটা ডাউনলোড দিই আমি, এই যেগুলো প্রিমিয়াম ওগুলো কিন্তু ডাউনলোড দিতে পারবো না, ওগুলো কিনে নিতে হবে, ঠিক আছে। আমি এটা নেই, জি ভাইয়া। এটা নেই, এটা আমি ডাউনলোড দিই। আবার ডাউনলোড দেন, সকাল 11টা। হ্যাঁ, কি ব্যাপার, কি হলো এখানে? ডাউনলোড হোক, সকালে কিছু ডাউনলোড দিয়ে রাখছি, ওই সকালে ক্লাসে ওগুলো, আর এখন কিছু ডাউনলোড দিয়ে একটা কিছু বানাবো, এটা দিয়ে বুঝতে, একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করবো। আমরা আপনারা বাড়িতে চেষ্টা করবেন, ঠিক আছে। গতকালকে যে একটা কার্টুন ক্যারেক্টার বানাইছিলাম গাড়ি দিয়ে, আপনারা করছিলেন, কেউ প্র্যাকটিস করছিলেন ওটা? ওইটা অন্যটা করবেন আর কি, ওই ধরনের কেউ করেন নাই? আচ্ছা, ডাউনলোড হয়ে গেছে। এটা মনে করেন আমি কাট করে নিয়ে ডেস্কটপে রাখি। আচ্ছা, আমি আরো কিছু আরেকটা ব্রাশ ডাউনলোড দিই, সেটা হচ্ছে চিলড্রেন লেগে সার্চ দেই, চিলড্রেন। পাই না কেন? এরকম চিলড্রেন যাতে তো ব্রাশ পাওয়ার কথা।
আস্তে। এগুলো দেখে সুন্দর হবে। আচ্ছা, এটা ইয়ে করি, ফোল্ডার নিয়ে নিয়ে কাট করে নিয়ে যাই। এটা আমি আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না? জি ভাইয়া। আচ্ছা, এবার একটু আনজিপ করে নিই। এটা আমি এটা ডিলিট করে দিই মনে করেন। এখন আপনি ব্রাশ লোড দিবেন এখান থেকে, ঠিক আছে? অ্যাঙ্গেলটা কোথায় আছে? দাঁড়ান 1 মিনিট। জি ভাইয়া। এই যে এখানে আমি যে ব্রাশগুলো ডাউনলোড দিয়েছি সেগুলো আমি লোড দেবো এখান থেকে। হ্যাঁ, এই যে এখানে যান, এই যে এখানে লোড ব্রাশ আছে, কোথায় যেন নিচে তো সকালবেলা ব্রাশ দিয়েছিলাম, ওগুলো তো ইয়ে হয়ে গেছে দেখতেছি, আনলোড হয়ে গেছে। লোড দিতে হবে, আবার লোড দিয়ে দিব। লোড ব্রাশে দিই, ডেস্কটপ যাই আমি। ডেস্কটপে যে এই যে আছে সকালবেলা এগুলো ডাউনলোড দিয়েছি, ওই যে বিল্ডিং এর কিছু হাউস, এটা ক্লিক করবেন, এই দেখবেন লোড দেন। এই যে দেখবেন নিচে দেখেন, এই যে এগুলো চলে আসছে, দেখছেন? এই যে ঘরবাড়ি। আবার যাই, জি ভাইয়া। লোড ব্রাশে যাই আমি। লোড ব্রাশ থেকে আমি ডেস্কটপে যাই। ডেস্কটপ থেকে এই যে কার ব্রাশ একটু আগে যেটা আমি ডাউনলোড দিলাম, এই যে এটা আমি লোড দিয়ে দিই এখান থেকে। ইলাস্ট্রেটরের লোডের জায়গায় লেখা থাকে ইয়ে আদার লাইব্রেরি, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটরে যাবেন, ইলাস্ট্রেটর লিখে সার্চ দিবেন, ইলাস্ট্রেটর ব্রাশ ফ্রি ডাউনলোড থেকে সার্চ দিবেন, ঠিক আছে? আচ্ছা, এবার মনে করেন আপনি লোড ব্রাশে যান, ডেস্কটপে ক্লিক করি আমি। এই যে এখানে একটা ব্রাশ ডাউনলোড দিয়েছিলাম, এটা লোড করি, এটা ক্লিক করি, লোড দেই। আর হচ্ছে আরো আছে আমার বার্ড আর হচ্ছে ক্লাউড, আমি এগুলো ডাউনলোড দিয়েছিলাম সকালবেলা। আমি লোড ব্রাশে যাই, ক্লাউড হচ্ছে মেঘ, ডেস্কটপে যাই, ক্লাউড, এটা ক্লিক করি, এটা ক্লিক করি, লোড দেই, ক্লাউড। তারপর হচ্ছে আপনার এটা যাই আমি, লোড ব্রাশে যাই, তারপরে যাব হচ্ছে আমি বার্ড, এই যে এখানে আমি এটা ডাউনলোড দিয়েছিলাম, এটা লোড দিয়ে দিই। আচ্ছা, মোটামুটি লোড করে ফেলছি। এখন আমি একটা কাজ করবো, আপনাদেরকে একটা কাজ করে দেখাবো, একটা ল্যান্ডস্কেপ ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? আর কি প্রাকৃতিক দৃশ্যের মতো এমন একটা কিছু বানাবো। হ্যাঁ, ওকে, জি ভাইয়া। ওটা শুরু করি। জি ভাইয়া। এটা আমি শুরু করি। আমি একটা লেয়ার নেই, মনে করেন একটা লেয়ার নেই, এটা গ্রেডিয়েন্ট টুলটা নেই, মানে গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে এখানে নেই আমি
এই পয়েন্টটা ক্লিক করে এখান থেকে আমি সোয়াস থেকে মনে করেন এখান থেকে আমি আকাশি কালার কোনটা ব্লুইশ কালার দিব আর কি। আর এই পয়েন্টটা সিলেক্ট করি, এটা এখান থেকে সাদা দিয়ে দিই মনে করেন, এই রাখি। আচ্ছা এটা পরে দিই আমি, এটা ক্যান্সেল, এটা পরে দিই আমি। আমি আপাতত যেটা করব, এই লেয়ারে মনে করেন একটা সিলেকশন নেই, একটা লেয়ারটা নিছি আগে, একটা সিলেকশন নেই মনে করেন এখান থেকে। ভাইয়া ভিডিও কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। একটা সিলেকশন নেই, কালকে ভুল ভিডিও দিয়ে বলছিলাম না? জি ভাইয়া। আর চেক করবেন, আপনি আপনার দায়িত্ব থাকলে চেক করবেন, চেক করে ভুল থাকলে আমার জানাবেন সাথে সাথে। হ্যাঁ ওকে আচ্ছা ভাইয়া। আচ্ছা এটা নিলাম, একটা মনে করেন এখান থেকে অল্টার ডিলিট দিয়ে কন্ট্রোল টি দিয়ে কালারটা দিয়ে দিয়ে আমি আরেকটা লেয়ার নেই, আরেকটা লেয়ার নিয়ে এবার ব্রাশটা নিই মনে করেন, ব্রাশটা নিয়ে এখান থেকে নিয়ে আমি নিয়ে যে ঘরবাড়ি ব্রাশগুলো নিয়েছিলাম ওগুলো আমরা এখন নিয়ে কাজ করি, আমরা ওগুলো একটু অ্যাড করি এখানে। ধরেন মনে করেন আমি এইটাই নেই মনে করেন, ব্রাশ একটা ছোট করে দিই, আমি ফরগ্রাউন্ড কালারে এই কালারটা দিয়ে দিই মনে করেন। আপনি যদি এই যে এয়ার ব্রাশটা এটা ক্লিক করেন, ক্লিক করে যদি একটু ধরেন, এটা ব্রাশ হয়তো আরো উন্নত কোয়ালিটির ব্রাশ আছে, এটা কোয়ালিটি ভালো না অতটা, এবার হালকা ক্লিক করে ধরেন একটু গাঢ় হবে, ঠিক আছে? হালকা প্রেস করে তাহলে গাঢ় হবে, বুঝা গেছে কথা? এই যে এয়ার ব্রাশটা দেখাছিলাম না প্রথমে, এটা ক্লিক করে জি ভাইয়া। একটু যেমন একটা ক্লিক করলে হালকা থাকে, একটু হালকা ক্লিক করে একটু গাঢ়, জি বেশি ভাইয়া। ক্লিক করে ধরে আবার পুরো নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এভাবে না, একটা ক্লিক করে হালকা একটু প্রেস করি। হ্যাঁ ওকে, এরকম একটা কিছু দেই মনে করেন। তারপরে আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি মনে করেন আরেকটা ঘর নেই এখানে, বিল্ডিং গুলো জানি কেমন কেমন, এটা তো নিলামই বোধহয়, এটা এটা কেমন দেখি, এটা অন্য কালার দিই। হাঁসটাকে কার ওখানে? ভাইয়া আমাদের এখানে ভালোই তো, আচ্ছা শীতের সময় তো হাঁস চাহিদা থাকে বেশি, বাজারে তো দাম বাইরে যায় হাঁসের দাম, ঠিক না? শীতের সময় জি ভাইয়া কিছুদিন আগে তো আমরা আমরা একটা রান্না করে খাইলাম 1500 টাকা নিচে দাম থাকে শীতের সময়, আবার গরমের সময় কম দাম থাকে। জি ভাইয়া। এটা ক্লিক করি, এটা একটা প্রেস করে না এয়ার বাসটা, হালকা প্রেস করেন, হালকা, বেশি খারাপ হয়েছে, এই রাখলাম মনে করেন। আর একটা ঘর দিই। হ্যাঁ অন্য একটা কালার দেই, এখান থেকে এয়ার ব্রাশটা চেক মার্কটা হালকা একটু প্রেস করি,
এখানে যখন সোয়াস থেকে কালার নিতেছি এটা কিন্তু ফরগ্রাউন্ডে চলে আসতেছে কালারটা, ঠিক না? এটা তো প্রথম ক্লাসে দেখাইছি। আচ্ছা এইভাবে নিলাম, মনে করেন সে মনে করেন আহারে কেউ একটা ভুল হয়ে গেছে, আমাদের আলাদা আলাদা নেওয়ার উচিত ছিল, ঠিক না? আমি আসলে লেয়ারটা আলাদা করে দিই, এখান থেকে লেয়ারটা আলাদা করে দিই। আমি এটা সিলেক্ট করি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে লেয়ার ভায়া কাট এটা দিয়ে দিই। ওকে, আবার এটা তো দুইটা লেয়ার আছে, এটা এখান থেকে সিলেক্ট করে এই ঘরটাকে আলাদা করে দিই। লেয়ার নিয়ে কাজ করবে সবসময়, ঠিক আছে? তাহলে আপনাদের সব, তাহলে এডিট করতে সবকিছু সুবিধা হবে। ভাইয়া এই যে মাঝে মাঝে এরকম এরকম হয়। লেয়ার সিলেক্ট ছিল না তো, যে আমাদের এই লেয়ার সিলেক্ট ছিল না, এই লেয়ারটা একটাই তো আছে, এটা আমি কি আলাদা করবো? আমার এটা সিলেক্ট ছিল না, সেখানে এরকম হয়েছে, বুঝেননি? জি ভাইয়া। এখন হবে লেয়ার ভায়া কাট। ওকে, তিনটা লেয়ার করে ফেলছি। ওকে, আপনারা যদি লেয়ার একই লেয়ারে কাজ করে ফেলেন, পরবর্তীতে এইভাবে আলাদা করে দেবেন। হ্যাঁ, আচ্ছা এবার আমি যেটা করতে চাইতেছি, কন্ট্রোল টি দিয়ে মনে করেন আমি একটু শিফট ছোট বড় করে নিই। আপনারা কিন্তু আবার শিফট ধরা লাগবে না 19-20, ঠিক না? আমার কিন্তু শিফট ধরা লাগে। না ভাইয়া শিফটটা লাগবে না। আপনারা তো শিফট ধরা লাগবে না, কিন্তু আমারটা ধরা লাগবে। হ্যাঁ, এই সব অবস্থা। কিন্তু ভাইয়া এই শেপ নিতে গেলে শিফট ধরা লাগে। যদি টান দেন শিফট নেওয়ার সময় নিতে হবে আর কি, যেমন একটা শেপ নিব তখন হয়তো নিতে হবে, ঠিক আছে? কিন্তু আপনি যখন ট্রান্সফর্ম করবেন আর কি কন্ট্রোল টি দিয়ে, আপনার নেওয়ার সময় নিতে হবে হয়তো, ঠিক আছে? যখন আপনি ট্রান্সফর্ম করবেন কন্ট্রোল টি দিয়ে, তখন শিফট ধরা লাগে না। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা এগুলো তো আলোচনা আসবে, আমি আজকে সময় না বলে কালকে ইনস্টল দিব, ওগুলোতে ক্লাস নিব, তাহলে আপনাদের সুবিধা হবে। বুঝতে পারছেন? আচ্ছা যেটা নিব এটাও থাকবে, এটা ইনস্টল দেওয়া থাকবে আমার, এটা আনইনস্টল দিব না আমার, কারণ 14 আমার ফেভারিট। এটা অনেক আমার কাস্টম শেপ অনেক কিছু পাওয়া যায়, ওগুলো তো আবার পাওয়া যায় না। এই যে কত কিছু আছে এখানে দেখছেন, এটা আবার ওগুলো তো নাই। এই যে আমি একটা জিনিস দেখাই, মনে করেন এই যে কাস্টম শেপ, এই যে অনেক শেপ আছে দেখছেন, 2019-20 খুঁজেও পাওয়া যায় না এগুলো। জি ভাইয়া। আচ্ছা এটা ব্রাশটা নেই আমি, এইখান থেকে মনে করেন আমি ইয়েটা নেই, গাছ, আমি ওই গাছের ব্রাশটা মানে লোড দেন, আমি লোড দিয়া নিই। ট্রি ব্রাশ এটা আমি সকালে ডাউনলোড দিয়ে রাখছি, ওটা একটু লোড দিয়া নিই। আমি ডেস্কটপে যাই, ট্রি ব্রাশ। ভাইয়া ওই ভাইয়া জি বলেন। ভাইয়া ওই ব্রাশ গুলো লোড দেওয়ার পর যদি আমি করে দিই তাহলে কি কোনো সমস্যা? লোড দেওয়ার পরে কি করবেন বলেন, বুঝি নাই। ডিলিট করে যদি ফাইলটা লোড দেওয়ার পর কোথা থেকে ডিলিট করবেন আপনি? ভাই যেখান থেকে ডাউনলোড করবেন না এটা দেয়া ফলে তো সমস্যা নেই, এখানে অ্যাপ্লাই করে ফলে তো ওটা যাবে না, ওটা কোনো সমস্যা নেই তো। আর কি ওই যে এখান থেকে ডিলিট করে দিবেন, সরাই দিবেন এই ব্রাশগুলো, এটা বলতেছেন নাকি? এই যে এখান থেকে না ভাই আপনি ডাউনলোড করছেন না একটা ফাইল। হ্যাঁ ওটা ডিলিট করে দিলে এখন সমস্যা নাই। না ডিলিট আমি সেইটাই বলবো। ঠিক আছে, ডিলিট করে দিলে সমস্যা নাই। এটা তোর ফন্ট না যা থাকতেই হবে, যে দেখো ভেঙে যাবে, বোঝেন নাই? হ্যাঁ এটা নিলাম আমি। এবার মনে করেন ওই ট্রি ব্রাশ যেটা সেটা নিয়ে আমি ট্রি ব্রাশটা এখান থেকে মনে করেন একটু এই গ্রিডটা দিয়ে দিই। এই রাখলাম, মনে করেন একটা কাজ দিলাম, এগুলা করাইতেছি কেন? যাতে এটা হয়তো কাজে লাগবে না, হয়তো ইনকাম করবেন না, কিন্তু জিনিসগুলাকে একটু মজাগুলা নিতে হবে। বুঝতে পারছেন? এটা যে একটা ইন্টারেস্ট, এটা যে আনন্দদায়ক কিছু করা যায়, সে কারণে এগুলো করাচ্ছি। বোঝেননি কথা? এই যে এটা দিলাম, ঠিক আছে, এটা দিলাম। লেয়ার নেই, বুঝতে পার, লেয়ার দিয়ে কাজ করবেন, আবার ভুল করে বলছি আমি, এটা লেয়ারটা আলাদা করে দিই। হ্যাঁ লেয়ারটা আলাদা করে দিই, লেয়ার দিতে ভুলবেন না। এটা আমি গাছ দিয়ে দেই, এই গাছটারই প্রয়োজন আবার কপি করে নিই, অলটা ধরে এটা কপি করে নিই, ঠিক আছে? কন্ট্রোল টি দিয়ে
এটা ফ্লিপ করে দিই, ওই যে ফ্লিপ হরাইজন্টাল করে দিই, বুঝতে পারছেন? এভাবে প্রয়োজনে কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে শিফট ধরে ছোট বড় করে দেন। আচ্ছা রাখি, মনে করেন বাড়ির সামনে এরকম গাছ আছে একটা, সমস্যা কি? সমস্যা তো কিছু নেই, থাকতেই পারে। আচ্ছা জি ভাইয়া। আর একটা নেই, আমি ব্রাশ নিই, মনে করেন ব্রাশ নিয়ে এই গাছটা তো নিছি আমি, আর কি গাছ? এই যে এই গাছটা নিয়ে দেখি তো এটা কেমন দেখা যায়। দিলাম এদিকে ঢুকাইয়া, এরকম রাখা দিই। ক্লিক করলাম, কোথায় গেল গাছের ব্রাশ গুলা? ওই যে নিচে আছে, এই যে একটা তাল গাছের মধ্যে দাঁড়া রয়েছে, এটা নিয়ে দেখি কেমন দেখা যায়। এটা চিকন, এটা রাখলে ভালো লাগবে? এটা ভালো লাগতেছে না। ভাই এটা মোটা করা যাবে না? না, এটা কিভাবে মোটা করবেন? বড় ছোট করতে পারবেন, মোটা চিকন তো করা যায়, বড় ছোট করতে পারবেন, বুঝতে পেরেছেন? জি ভাইয়া। মোটা চিকন তো কোনো ভাই অপশন। এই শেষ দিয়ে নিচে এই কোণাটা নিয়ে দেখেন। এই যে এইটা না ভাই একেবারে সাইডটা। এইটা এটা তো নিচে একটা, এই যে না এটা তো একটা, আচ্ছা এটা আরেকটা ইন্ডিয়ান নেই, এটা তো নিচে এখান থেকে এগুলো এটা পাখি পুকি আছে, আবার পাখি পুকি নিব না, পাখিতে আমি আলাদা করে দিব, এটা আরেক ঝামেলা। আচ্ছা আর নেওয়ার দরকার নেই, এটাই আবার নেই, এই দিলাম মনে করেন এখানে এটা ছোট করে আবার দিয়ে দিলাম এইভাবে আর কি, ঠিক আছে? মনে করেন এইভাবে রাখলাম। এবার আমি একটা আহারে লেয়ার গুলা নিয়ে লেয়ার নিয়ে কাজ করবেন, যাই হোক আমার তো মডিফাই করার দরকার নেই, আর আলাদা করলাম না, ওকে? এবার ভাইয়া। এবার একটা লেয়ার নেই, লেয়ার নিয়ে এবার আমি গ্রেডিয়েন্ট দিই, এখানে ক্লিক করি, ক্লিক করে এই পয়েন্টে ক্লিক করি, এটাতে ক্লিক করেন, এটাতে ক্লিক করেন, মনে করেন এই তো ব্লুইশ কালার, ঠিক না? এটা আমার সাদা কালার দিয়ে দিই, ওকে দিয়ে দিই। এবার আমি টান দিই, মনে করেন শিফট ধরে টান দেন তো বরাবর থাকবে। ওটা ইয়া তো ওই যে লিনিয়ার দিয়ে নিবেন, কি দিয়ে নিবেন বলেন তো? লিনিয়ার, ওকে? লিনিয়ার দিয়ে নেন। আচ্ছা এটাকে আপনি লেয়ারটাকে নিচে নামাই দিব, কিভাবে নামাবো একজন বলেন? এই লেয়ারটাকে নিচে নামাই দিব, কিভাবে নামাবো বলেন? একেবারে এটা কন্ট্রোল শিফট স্টার থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? এভাবে নিচে নামাই দিলাম। এইভাবে টান দিয়ে দেখবেন কিরকম হয়। আচ্ছা এইভাবে রাখি নাকি বলেন? এইভাবে রাখি মনে করেন, আর আচ্ছা রাখলাম এইভাবে। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে, ওখানে কিন্তু আমি ম্যাগও লোড দিয়েছিলাম, ম্যাগ দিয়েছিলাম না লোড, ব্রাশটা নেই, এবার ম্যাগটা নিয়ে বসাই, এটা ক্লিক করে মনে করেন ম্যাগের কালার কি সাদা থাকবে না নাকি নাকি রঙ্গিলা থাকবে? সাদা থাকবে, ঠিক না? এরকম একটা ম্যাগ দিলাম, জি ভাইয়া। এরকম একটা ম্যাগ দিলাম, এখান থেকে মনে করেন এই ধরনের একটা ম্যাগ দিয়ে দিই।
হইছে লো আর ইয়া নিয়ে আমি ইয়া নিয়ে দাঁড়ান 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 ইয়া নিয়ে লেয়ার নিয়ে কাজ করবেন নাহলে কিন্তু পরবর্তী এডিট করতে পারবেন না ঠিক আছে জি ভাইয়া এটা নেন আপনি কন্ট্রোল টি তে প্রয়োজন এটাকে ছোট কি করলাম আমি আবার মাথা কাজ করতেছে না ঠিক মতো মুভ টুলে যান কন্ট্রোল টি দেই সব একটা লেয়ার কন্ট্রোল টি দেন এটাকে শিফট ধরে একটু ছোট করে নিয়ে এখানে এইভাবে রাখলাম আর কি ব্রাশটা নেন আবার একই লেয়ারে দিয়ে ফেলছে এখানে একটা দেন আর কি এইভাবে দিয়ে দিলাম বুঝতে পারছেন দিলাম আর কি এবার এখানটা মনে করেন আমি পাখি দিই এত সময় 3:48 বেজে গেছে আমি তো খেয়ালই করি নাই দাঁড়ান 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 শেষ করে দিতে হবে আমার পাখি নেই একটু পাখির কালারটা আমি কালো করে দিই ফরগ্রাউন্ডে কালো নিয়ে নিলাম এবং এখানে একটু পাখি দিই লেয়ার নিয়ে নেই লেয়ার নিয়ে নেন এখানে একটা পাখি নেন এই আর কি একটু দিয়ে দিলাম ঠিক আছে বুঝতে পেরেছেন জি ভাইয়া এইভাবে দুটো ভিডিও দিয়ে দিলাম আর কি এবার আমি যেটা করব ওই যে আমি ওই যে ফ্যামিলি যে একটা ব্রাশ দিয়েছিলাম আচ্ছা আগে একটু ইয়া নিয়ে একটা মনে করেন একটা র্যান্ডমটা নিয়ে এইখান থেকে নিয়ে একটা রাস্তার মতো ট্রাই করি একটা লেয়ার নিয়ে নিই অল্টার ডিলিটে কালার দিয়ে দিই আমি চিকন রাস্তা মনে করুন কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু এদিক করে দিই এবার আমি যেটা করতে চাইতেছি ব্রাশটা নেই নিয়ে এবার আমি গাড়িটা নেই এবার একটা গাড়ি বসাই দিই নাকি বলেন সুন্দর হবে না লাল কালারের একটা গাড়ি দিয়ে দিই গাড়িটা দেখাই যায় না ভাই অন্য কালার দেন তাহলে চিনে এই ব্রাশ দেওয়ার পরে এর কালার চেঞ্জ করা যায় না ব্রাশ দেওয়ার পরে না ব্রাশ দেওয়ার আগে কালার চেঞ্জ করবে ব্রাশ দেওয়ার চেঞ্জ করা যাবে সিলেক্ট করে নেবেন লেয়ার সিলেক্ট করে নেবেন এই যে এখন চেঞ্জ করা যাবে বুঝেননি যাবে ওই যে কন্ট্রোল ধরে এই থাম্বটা সিলেক্ট করে অল্টারনেটিভ কন্ট্রোল সিলেক্ট করবেন যাবে না কেন জি ভাইয়া এই যে মনে করেন লাল কালারই দিই মনে করেন এই যে একটা গাড়ি দিলাম এখন আপনি এটা তো এই লেয়ারে আছে এটা পুরাটা সিলেক্ট করে ফেলছি অল্টার কন্ট্রোল জেড দিয়ে আপনি লেয়ারটা আলাদা করে নেন এয়ারব্রাশটা ক্লিক করে এটা হালকা গাঢ় করে দিই এখানে ক্লিক করে এখানে আপনি কালার নিয়ে নেন একটা কালার পরিবর্তন হবে বুঝেননি এই যে কালার পরিবর্তন করে দিলাম কথা বোঝা গেছে
কন্ট্রোল টি দিয়ে জি ভাইয়া। জি ভাইয়া। শিফট ধরে বড় করে দেন। এই ব্রাশ গুলো আর উন্নত মানের ব্রাশ নামাইতে হবে, এগুলোতে অতটা না, এটা ডিলিট করে দিই, ভালো লাগতেছে না। শোনেন এবার ইয়াটা করি আমি, না এগুলো রিয়েল ইমেজ দিলে এখানে সুন্দর লাগবে, আপনি সুন্দর লাগতেছে, ঠিক আছে, রিয়েল ইমেজ দিলে সুন্দর লাগবে। এটার উপরে ডিলিট করে দেন। জি ভাইয়া। আচ্ছা আপনারা ই করবেন, এরকম ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন সবাই, বাসা সবাই ল্যান্ডস্কেপ ডিজাইন করবেন, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করবেন সবাই।